আপনারা সকলেই নেলসন ম্যান্ডেলা সম্পর্কে অবগত আছেন। দীর্ঘ ২৭ বছর জেল খাটায় সূর্য কি জিনিস তিনি ২৭ বছর চোখেই দেখেননি সূর্য। নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী ও রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি ১৯৯৪ সাল থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেল খাটার ৪ বছর পরে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হয়েছিলেন। সুদীর্ঘ ২৭ বছর জেল খাটায় সূর্য কি জিনিস তিনি দেখতে পেয়েছিলেন না। রাষ্ট্রপতি হওয়ার পর তিনি তার শহরের অলিগলি ঘুরে দেখতে চেয়েছিলেন এবং তার সহকর্মীদের নিয়ে একদিন শহরের অলিগলি ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলেন। হাঁটতে হাঁটতে খাবারের সময় হয়ে যায়। এর মধ্যে তার সহকর্মীদের বলেন, সামনে কোনো রেস্তোরাঁ পেলে আমরা ওখানেই খেয়ে নেব। সহকর্মীরা শুনে তো অবাক। নেলসন ম্যান্ডেলা বুঝতে পেরে বলেন, অবাক হওয়ার কিছু নাই। দীর্ঘ ২৭ বছর যখন জেলের ভাত খেতে পেরেছি তখন আমি যে কোনো নিম্নমানের হোটেলে হলেও খেতে পারবো। যে কাজ সেই কথা। ঘুরতে ঘুরতে একটা রেস্তোরাঁ পেলেন এবং রেস্তোরাঁর ভিতর ঢুকে খাবারের টেবিলে বসলেন। খাবারের টেবিলে বসার পরে সামনে একটা টেবিলে একটা বৃদ্ধ লোককে বসে থাকতে দেখছিলেন। তখন ওয়েটারকে ডেকে বললেন, আমার পাশে একটা চেয়ার দাও এবং সামনে যে লোকটা বসে আছে ওই লোকটাকে আমার পাশে এনে বসিয়ে দাও। এবং পাশে এনে বসার পরে লোকটা ভাত খাচ্ছিলেন আর ভয়ে কাঁপছিলেন। ওই লোকটার এই কাঁপাকাঁপি দেখে নেলসন ম্যান্ডেলার সহকর্মীরা নেলসন ম্যান্ডেলার কাছে জিজ্ঞেস করলেন এবং তার পরিচয় জানতে চাইলেন। পরিচয় জানতে চাওয়ার পরে নেলসন ম্যান্ডেলা বললেন, আমি যখন দীর্ঘ ২৭ বছর জেল খাটছিলাম তখন আমার গার্ড ছিলেন এই লোকটি। কিন্তু আমি যখন পানির তৃষ্ণা পেতাম তার কাছে আমি পানি চাইলে সে আমাকে পানি না দিয়ে প্রস্রাব করে দিতেন। আজ তার সাথে আমি খাবার খেলাম, এজন্য উনি ভয়ে কাঁপছিলেন। এবং রেস্তোরাঁর খাবার শেষে নেলসন ম্যান্ডেলার নির্দেশে ওই ব্যক্তিকে সুন্দর মতো বাসায় পৌঁছে দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলার সহকর্মীরা। এটা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ তিনি রেখে গিয়েছিলেন এবং প্রতিহিংসার বদলে তিনি সহানুভূতি দেখিয়েছিলেন। আমরা কি পারি না এই প্রতিহিংসা প্রতিরোধ করতে? কি করে পারবো? কারণ প্রতিহিংসা তো আমাদের পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। অর্থাৎ কাউকে শিক্ষা দিতে হলে ক্ষমতা দেখিয়ে আইনি পন্থা অবলম্বন করে শিক্ষা দিলে সেই শিক্ষা আমাদের সমাজের জন্য কল্যাণকর নয়, বরং এতে সমাধানের চেয়ে সমস্যার সম্ভাবনা বেশি থাকে। যদি আপনি কৌশলে বিনয়ী হয়ে মনুষ্যত্ব মানবিক বোধ দেখিয়ে শিক্ষা দিতে পারেন তাহলে সেই শিক্ষা হবে সমাজের জন্য কল্যাণকর। একদিন দেখবেন আপনি তার কাছে সর্বোচ্চ সম্মানের পাত্র হয়ে দাঁড়াবেন এবং আপনাকে নিয়ে সবাই গর্ববোধ করবে। আসুন আমরা সবাই মিলে প্রতিহিংসা ত্যাগ করি, সুস্থ সমাজ, দেশ গড়ি। ধন্যবাদ, ভালো থাকবেন।